ট্রিপ মিটার ইজ সেট টু 0। টাইম হচ্ছে এখন 4:03 আর মাই ব্ল্যাক বিউটি ইজ রেডি। কালকে রেডি করে রেখেছিলাম, এখন দেখা যাচ্ছে না অবভিয়াসলি অন্ধকারের মধ্যে। লাগেজ বলতে আজকে হচ্ছে আমার খালি শুধু ট্যাঙ্ক ব্যাগ, কারণ ট্যাঙ্ক ব্যাগে লাগেজ ধরে গেছে, মানে বুঝতেই পারছেন একটা ছোটো ট্রিপ, ওভারনাইট উইকেন্ড ট্রিপ। ভেরি গুড মর্নিং আমার ভালোবাসার শহর পাটুলি। শহর তো নয়, আমার ভালোবাসার জায়গা পাটুলি, আর আমার ভালোবাসার শহর কলকাতা। জয় মা। তো ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু another vlog after a long টাইম। বুঝতেই পারছেন আমার লাস্ট কয়েক মাসের যদি ভিডিও ফ্রিকোয়েন্সি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিও আসেনি সেরকমভাবে। তার কারণ হচ্ছে সত্যি রাইড করিনি। এই দীর্ঘ 4 মাস পরে, ফেব্রুয়ারির পরে, মানে লাস্ট ফেব্রুয়ারির পরে এখন হচ্ছে জুলাই, এই ফার্স্ট আমি রাইড করছি। তার রিজনটা কি সেটা পরে বলছি। যাকে করতে পারছি এটাই সবথেকে বড় কথা। অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম কবে করতে পারবো, তো অ্যাট লাস্ট সেই দিনটা এলো। তো আজকে শনিবার বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড ট্রিপের জন্য। আর সেই উইকেন্ড ট্রিপটা কোথায় সেটা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। যাচ্ছি হচ্ছে তাজপুর। এটা বহু বছর পরে যাচ্ছি। অনেক আগে একবার আমার চন্দননগরের বন্ধুবান্ধবের সঙ্গে গেছিলাম তাজপুর। আজকে এখন অবধি বোধহয় আমার গ্রুপ রাইডের সবথেকে বড় গ্রুপ। সিরিয়াসলি, মানে এতজন লোক বোধহয় একসঙ্গে কোনো রাইডে এর আগে আমি যাইনি। প্রায় 30 জন যাচ্ছি, প্রায় না, প্রায় ওই 29 জন না 30 জন মতো যাচ্ছি হচ্ছে একটা গ্রুপ রাইডে, একটা ওভারনাইট রাইড টু তাজপুর। হল রাইট, টাইম হচ্ছে 4:17 আর পৌঁছে গেছি আমি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, যেটা আমার দেবের আর শুভজিতের মিটিং পয়েন্ট ফ্রম সাউথ কলকাতা। হল রাইট, অ্যাজ ইউ ক্যান সি আমরা এখানে রয়েছি হচ্ছে 1 2 3 4 5 6, মানে রুবি থেকে 5 জন আর সায়েন্স সিটি থেকে 1 জন, মানে সন্তুদা এসে গেছে। আমরা এখান থেকে যাচ্ছি 6 জন। বাকি লোকজন যারা সেকেন্ড হুগলি ব্রিজ চলে আসবে তারা অলরেডি পৌঁছে গেছে। তারপরে আমরা সোজা চলে যাব হচ্ছে কোলাঘাট, যেটা আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। এবারে মোটামুটি এত বড় গ্রুপ হয়েছে যে যখন আমাদের লাইন আপে ফটো ফ্রেম করা হবে, আই ডাউট কে একটা ফ্রেমের মধ্যে এতগুলো বাইক ঢুকবে কিনা, বাট ঢুকলেও সেটা অনেকটা দূর থেকে তুলতে হবে আর কি, বা যথেষ্ট ওয়াইড অ্যাঙ্গেলে তুলতে হবে। যেটা বলছিলাম তখন যে কেন 4 মাস পরে রাইড করছি, তার রিজনটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ছোটোখাটো বলবো না, একটু মাঝারি টাইপের বা বড়ই বলা যেতে পারে। সেই অ্যাক্সিডেন্টের জন্য এই 4 মাস রাইড বন্ধ করতে হয়েছিল। এইসবগুলোর জন্য এতদিন ধরে করা হয়নি, সেই জন্য এতদিন ধরে ভিডিও আসতে পারেনি। মানে আপনাদের কাছে দুঃখিত বলার থেকে আমি নিজে মিস করেছি আমার কন্টেন্ট তৈরি করা রাইড করার আগে। আর বাইকটা চালিয়ে একদম মজা পাচ্ছি না, জানি না কি হলো, হঠাৎ করে প্রচণ্ড বেশি ভাইব্রেশন হচ্ছে বাইকে। নট শিওর, মানে ওই সার্ভিস হয়ে আসার পর থেকে তো এই ফার্স্ট লংয়ে চলছে এই বাইক। হাইনেস এত রিফাইন্ড যে 100 ক্রস করেও 110-15 তো কখনো ভাইব্রেশন আসে না। সেখানে হার্ডলি 80-তে চলছে, 60-70-80 চলছে। হ্যান্ডেল বার, ফুট পেক সব জায়গাতে ভাইব্রেশন আসছে। জানি না, ইদার ঠিক মতো কিছু ফিটিংস হয়নি, টিফি বা কিছু একটা, না হলে চেনটার জন্য কিছু তো একটা রিজন আছে। এই প্রথম বাইকটা চালিয়ে এরকম ফিল হচ্ছে, একদম মজা আসছে না চালিয়ে। এখান থেকে ফিরে গিয়ে একটু সার্ভিসিংয়ে দিতে হবে, তারপরে যদি ঠিক হয় তো ভালো। এবারে যেহেতু অনেক বড় গ্রুপ, সেই জন্য আগে থেকে অনেক কিছু অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। দেবী পুরো ব্যাপারটা ভালো মতো অ্যারেঞ্জ করে নিয়েছে। মানে এবারে ব্রেকফাস্টের মেনু আগে থেকে ডিসাইড করা হয়ে গেছে এবং আগে থেকে প্রবাবলি পাঠিয়েও দেওয়া হয়েছে ওরা রেডি করার জন্য। নাহলে 30 জনের ব্রেকফাস্ট রেডি করতে যথেষ্ট টাইম লেগে যাবে। মোটামুটি ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট ডান, এখন চা পর্ব চলছে, আরও কয়েকজন ঢুকেছে পরে তাদের ব্রেকফাস্টটা হবে। এখন টাইম হচ্ছে 6:43, মানে 6:45 মতো, 6:45 মতো বাজে, তো বেশি টাইম হয়নি, অন টাইমই আছি আমরা, এরপরে বেরিয়ে যাবো। তো বেরোলাম আমরা আমাদের ব্রেকফাস্ট ছেড়ে। বড় গ্রুপ হলে এই একটা মুশকিল আর কি, একটুখানি সবার টাইমিং ম্যাচ করতে করতে একটুখানি দেরি হয়, বাট ইটস ওকে, বিকজ আমাদের ডেস্টিনেশন তো খুব বেশি দূর নয়। আহা হা, হোয়াট এ রোড! এই রাস্তাটার কন্ডিশন আগের থেকে অনেক বেটার করে দিয়েছে, একদম মাখন রাস্তা করে দিয়েছে। এই রাস্তাটার প্রবলেম একটা, যেরকম বললাম এখানে স্পিড লিমিট আছে, সেই জন্য খুব বেশি জোরে চালানো যায় না। কাঁথি থেকে আর 7-8 কিলোমিটার মতো দূরে আছি। এই পারজাতক রেস্টুরেন্ট বলে একটা ছোটো রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটুখানি রিফ্রেশমেন্টের জন্য, চা, কোল্ড ড্রিঙ্কস। তবে এখান থেকে বেরোবো, এখান থেকে প্রবাবলি আর হয়তো 20-30 কিলোমিটার আছে। 30খানা বাইক একসঙ্গে যাওয়াতে মনে হচ্ছে আমরা কোনো রাইড কম আর কোনো র্যালিতে যোগদান করেছি। অলরাইট, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, লেক ভিউ ভিলেজ রিসর্ট। আই শাবাশ, ওয়ে শাবাশ, সুন্দর প্রপার্টি। সুইমিং পুলটা আমাদের ঠিক সামনে, আর এইখানে আমাদের রুমগুলোতে রয়েছে ডরমিটরিগুলো, এটা একটা, ওইটা একটা, আর বাইরে প্রচণ্ড গান ফান বাজছে, ওই জন্য জানি না, আমি এখানেও বোধহয় চলে আসছে আওয়াজ, জানি না কতটা কি শোনা যাচ্ছে। এই হচ্ছে ডরমিটরি, এটা হচ্ছে 5 বেডেড এসি রুম, আর এই হচ্ছে রুমের চেহারা, ঠিকঠাক, খারাপ নয়। এই হচ্ছে ওয়াশরুমের চেহারা, ঠিক আছে, কোয়াইট স্পেশিয়াস, ক্লিন এনাফ, আর কি চাই একটা রাত্রের জন্য। আর ঠিক এরকমই আর পাশে আরেকটা আছে যেটা 9 বেডেড, এরকম একটা দিকে 5টা আর একটা দিকে 4টে আছে আর কি, 9 বেডেড রুম আছে। আর এটা ছাড়াও আরও যারা যারা আছে তারা কেউ 3 শেয়ারিং, কেউ 4 শেয়ারিং রুমে অফ করেছে। সেই রুমগুলো হচ্ছে ওই পাশে, আমি যে ভিডিওগুলো দেখলাম লেকের পাশের দিকে যে হাটের মতো করে করা আছে, খুব সুন্দর দেখতে রুমগুলো, ওইগুলো হচ্ছে ওইটার রুমগুলো। আমি এই ট্যারিফ ফ্যারিফগুলো সব পরে বলছি।
ওয়াও, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেরিন ড্রাইভ। ও লাভলি লাভলি, হেভি, আহা হা হা হা। আছি হচ্ছে শঙ্করপুর এক্স্যাক্ট বিচের জায়গাটা নয়, ওই মেরিন ড্রাইভে যে রাস্তাটা তাজপুরের দিক থেকে শঙ্করপুরের দিকে ঢুকছে ঠিক সেই জায়গাটাতে রয়েছে। দারুণ জায়গা, মানে এর আগে যে মেরিন ড্রাইভটাকে ভেবে আমি গেছিলাম যখন মন্দারমণি যাওয়ার সময়, আমি আমার পুরোনো ভিডিওতে দেখে থাকবেন, ওখানে যে রাস্তাটাকে মেরিন ড্রাইভ বলে রেখেছিল সেখানে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে এটা ফার বেটার, মানে একদম প্রপার মেরিন ড্রাইভ যাকে বলে আর কি। একদম পাশ থেকে বিচটা রয়েছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে রাস্তাটা রয়েছে পুরোটা মাঝখান দিয়ে এটা মেরিন ড্রাইভ আর কি। দারুণ ভিউ, মানে পুলে তো প্রচুর টাইম স্পেন্ড করলাম, প্রচুর মস্তি করলাম যেরকম দেখলাম আর কি। তারপরে আমরা লাঞ্চ করতে গেলাম, লাঞ্চটা বেশ ভালো ছিল, খাওয়া দাওয়াগুলো বেশ সুন্দর ছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট, মানে মাছের থালি আর কি। সেখানে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর পমফ্রেটের ঝাল, চাটনি, পাঁপড়। বেশ সুন্দর খাবার ছিল, বেশ মানে টেস্টি ছিল আর কি। চার্জেসগুলো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওখানে আমাদের ডরমিটরিগুলোর জন্য খুবই কম চার্জ পড়েছে, মানে 450 করে পার হেড পড়েছে, আর খাবার দাওয়ার জন্য পড়েছে হচ্ছে 750 করে পার হেড, মানে এই মাছ ফাছগুলো নিয়ে। তো সেই হিসাবে দেখতে গেলে বেশ রিজনেবল। যারা 3 শেয়ারিং বা 2 4 শেয়ারিংয়ে রয়েছে তাদেরও কমই পড়েছে আর কি, মানে তাদের মোটামুটি ওই আমাদের যদি এইটা টোটাল পড়ে ওদের মোটামুটি পড়েছে হচ্ছে ওই সামথিং কত টোটাল বোধহয় 2100 টাকা রুম ছিল, ওটাকে এবার 3 দিয়ে ভাগ করুন আর কি, ওইরকম টাকা করে পড়েছে। বেশ ভালো আর কি, এক্সপিরিয়েন্স বেশ ভালো। এখন আমরা সবাই এইখানে এই যে রয়েছে এখানটাতে আড্ডা মারতে এসেছি। এবার বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো এখানে সন্ধ্যেবেলা অবধি, তারপরে আবার ফিরে যাবো হচ্ছে আমাদের রিসর্টে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অনেকদিন পর ব্লগ করছি, প্রায় 4 মাস পরে যেরকম বললাম, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এক্সপেক্ট করবো একটা লাইক। আর যদি আমার ওভারঅল কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে I would request you to please subscribe my channel. That will really motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this vlog. We'll meet you very soon with another vlog, probably with another destination. So till then, thank you for watching, take care and bye bye.